বিএনপির ভুলে বাংলাদেশে আরেক নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে কালো মেঘের ছায়া, বাংলাদেশের রাজনীতিতে আবার অন্ধকার। আবারও সেই ৭৫-এর 15ই আগস্ট পরবর্তী যে ভুল দৃশ্য, সেই দৃশ্যের পুনরাবৃত্তি হওয়ার বন্দোবস্ত সম্পন্ন হয়ে গিয়েছে। পিনাকি ভট্টাচার্য বিষয়টা ফাঁস করে দিয়েছেন এবং তার সত্যতা প্রমাণিত হয়েছে পিনাকি ভট্টাচার্যের সেই বক্তব্যের, এবং জরুরি কিছু মাস্টার প্ল্যানও আমাদের সামনে এনেছেন যে না, আমাদেরকে আরেকটা বিপ্লব করতে হবে। দর্শক, চিন্তার কিছু নেই। এই অন্ধকারের ঘনঘটা, এই অন্ধকারটা কি দর্শক? এই অন্ধকারটা হচ্ছে 1975 সালের 15ই আগস্ট একটা বিপ্লব হয়েছিল, কিন্তু আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। নানানভাবে নানান ফরম্যাটে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়েছে। এখন আবার সেই বন্দোবস্ত হচ্ছে। বিএনপি রাজি, বিএনপি এখানে রাজি না থাকলে কোনো সমস্যা হতো না, শুধু বিএনপি এই ভুল করেছে। বিএনপি যদি এনসিপির মতো বলতো, পিনাকি ভট্টাচার্যদের মতো বলতো, শিবিরের মতো বলতো, আমি কিন্তু জামাতের কথা বলছি না, শিবিরের কথা, যে না, আওয়ামী লীগকে আমরা চাই না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, তাহলে আওয়ামী লীগ শেষ হয়ে যেত। কিন্তু না, বিএনপি আবার আওয়ামী লীগকে আনতে চায়, আর অনেকেই আনতে চায়, ভারত আনতে চায়, পশ্চিমারাও আনতে চায়। ডক্টর ইউনূসও এখন বলছেন যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তো এভাবে আবার আওয়ামী লীগ আসবে, ভারতের সহায়তা আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তারপরে আমরা যারা বিপ্লব করেছিলাম তাদেরকে ধরে ধরে ফাঁসি দিবে, যেরকম 1975 সালের 15ই আগস্টের বিপ্লবীদেরকে হাসিনা ফাঁসি দিয়েছে, অনেকে দেশে থাকতে পারেনি। আবারও দেশ সেই দিকে যাচ্ছে। কিন্তু দর্শক, আমরা আসছি ডিটেলস আলোচনায়, কিন্তু আমরা সেই দৃশ্যের পুনরাবৃত্তি হতে দিব না। দেখেন, অনেকেই বেইমানি করবে, যেমন বিএনপির কারণেই তো এই সম্ভাবনা। বিএনপি অলরেডি বেইমানি করেছে, ভারতের সাথে হাত মিলিয়েছে। ইন্ডিয়ান হেজিমনি আমরা ধ্বংস করে দেব ইনশাআল্লাহ। অনেকেই এমনকি জামাতও পারফেক্ট রোল প্লে করতে পারবে না। জামাতও দেখবেন যে নানান কারণে তারা ভুল করছে, এটা করতে পারছে না, এটা বলতে পারছে না। যেমন একটা বিষয় তো স্পষ্ট আপনারা দেখছেন, একদম ক্লিয়ারলি জামাত ইসলাম এখন একবার বলতে পারেনি যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কোনো আন্দোলন জামাত করতে পারে। এরকম জামাত যেহেতু ইন্টারন্যাশনাল অনেক হিসাব নিকেশ মেনটেন করে চলে, দেশকে সে আবার 75-এর 15ই আগস্টের পরের যে দৃশ্য, বিপ্লবীদের পালিয়ে যাওয়ার যে প্রেক্ষাপট তৈরি হওয়া, বিপ্লবীদেরকে ফাঁসি দিয়ে হত্যা করার যে প্রেক্ষাপট তৈরি হওয়া, সেটা ঠেকাতে জামাত কোনো ভূমিকা পালন করতে পারবে না। দর্শক, চিন্তার কিছু নেই। দুইটা শক্তি বাংলাদেশে এই বিপ্লবীদেরকে, এবারের বিপ্লবীদেরকে ফাঁসি দিবে, এই পরিস্থিতি থেকে ঠেকাবে। সে 75-এর 15ই আগস্ট পরবর্তী দৃশ্যে পুনরাবৃত্তি হবে না। দুইটা শক্তি বাংলাদেশকে বাঁচাবে। আর একটা বিপ্লব হবে, সে বিপ্লবের মধ্য দিয়ে মুজিববাদ একদম নিশ্চিহ্ন হবে স্থায়ীভাবে। আর মুজিববাদকে যারা ফিরিয়ে আনতে চেয়েছিল, বিএনপি বা আরো অনেকে, ভারত, এরাও পিউরিফাইড হয়ে আসবে। এবার সেই নতুন বিপ্লবটা হবে পিনাকি ভট্টাচার্য এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে। কারণ শিবির জানে যে জামাত যাই করুক, শিবির এখন বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। শিবিরের যে জনশক্তি, তারা যে কোনো একটা বিপ্লব ঘটাতে সক্ষম। আর পিনাকি ভট্টাচার্যের যে পাওয়ার, পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের যে তাসির, তার ভিডিওর যে গুরুত্ব, তিনি যদি আহ্বান জানান, দেশি বিদেশি অনেক স্টেক হোল্ডার্স তার আহ্বানে সাড়া দিবেন। এবং তার চরিত্র হচ্ছে বিপ্লবী চরিত্র, মিনমিন করা চরিত্র পিনাকি ভট্টাচার্যের নয়। অতএব এই দুইটা শক্তি দেখবেন বাংলাদেশকে বাঁচাবে। পিনাকি ভট্টাচার্যের একটা গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট, সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোহেল সাধারণ সম্পাদক, এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে, এটি বিএনপি, ভারত ও ওয়াকারের যৌথ সিদ্ধান্ত। কারণ এখানে ভারত ওয়াকার, এটা আওয়ামী লীগের। হ্যাঁ, ওয়াকারুজ্জামান
সেনাপ্রধান তিনি বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু তাকে তো নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ, হাসিনার আত্মীয়। তিনি যদি হাসিনাকে কোনোভাবে রক্ষা করার চেষ্টা করেন, এতে আমরা অবাক হবে না। আর ভারত তো চেষ্টা করবেই হাসিনাকে আবার ফিরিয়ে আনার কিংবা আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার। কিন্তু বিএনপি কেন? বিএনপি তো আওয়ামী লীগের মধ্যে মজলুম, কিন্তু অবাক হলো সত্য যে সেই বিএনপিও এখন আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চেষ্টা করছে। কারণ বিএনপি মনে করে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি রাজনীতি থাকে না, আওয়ামী লীগ থাকলেই পুরনো এস্টাবলিশ বন্দোবস্ত খাওয়া খাওয়ি রাজনীতি চলবে, নইলে তো বিএনপির খাওয়া খাওয়ি রাস্তাও বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ বিএনপিকে মারছে, তাতে কি হয়েছে? খাওয়া খাওয়ি তো থাকবে। তো বিএনপির ভুলেই দেশে আবার সেই অঘটন ঘটতে যাচ্ছে, কিন্তু ঘটতে পারবে না, শেষ পর্যন্ত আমরা ঠেকাবো। এই কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই। 1975 সালের 15ই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়তে হয়েছিল। তারা বিভক্ত হতে হতে শক্তিহীন হয়ে পড়ে। সেম দেখেন, এবার যারা এই 5ই আগস্টের বিপ্লব ঘটেছিল, তাদের মধ্যে বিভেদ, তাদের মধ্যে স্বার্থ, লোভ, দুর্নীতি ঢুকে গিয়েছে। এখন তারা ক্রমান্বয়ে শক্তিহীন হয়ে পড়েছে। যেমন এই নাহিদদের যে পাওয়ার ছিল, নাহিদদের যে জনপ্রিয়তা ছিল, এখন কি আছে? তার সিটি ফোটাও নেই। এবং তারা এখন বেশ কয়েকটা দল গঠন করতে যাচ্ছে। যারা 1975-এর বেনিফিশিয়ারি, তারা বিপ্লবীদের বাঁচায় নাই। এখন ওইরকম বিএনপি জামাত বিপ্লবীদের বাঁচাবে না। একাংশ রাজনৈতিক দল তৈরি করলো ফ্রিডম পার্টি, আর এক অংশ খন্দকার মুশতাকের মাঝে রেখে দল করতে চাইলো, পারলো না। মুশতাককে প্লেট চুরির মামলায় জেলে দেওয়া হলো, হাসিনা ফিরে এলো। সেম প্রক্রিয়া ঘটানোর চেষ্টা চলছে। ভারতকে এত বোকা মনে করবেন না, বা আওয়ামী লীগকেও এত বোকা মনে করবেন না। আওয়ামী লীগ সেই 75-এর পর আবার ঘুরে দাঁড়িয়ে 24 বছর পর ক্ষমতা এসে আবার ফেসিবাদ কায়েম করেছে তার অনেক বছর পর। এত সোজা না, এত বোকা হলে এটা পারতো না। অতএব আবার অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে, কিন্তু আমরাও এত বোকা না। আমরা 75 দেখেছি, 75 থেকে 2024 দেখেছি। অতএব আমরাও এবার আর এটা হতে দেব না। 2024-এ আবার 1975-এর পুনরাবৃত্তি হচ্ছে। সে একই ব্যবস্থা, সে একই কাঠামো অবিকৃত রেখে রাষ্ট্র চলবে, লুটপাট চলবে, ভারতের কর্তৃত্ব চলবে। 24-এ নায়করা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে। এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজন লড়িয়ে দেওয়া। এখন ওই যে দেখেন, ওই 24-এর নায়করা একজন এই হাসনাত, শারজিস আর আসিফ, মাহফুজ, নাহিদ, এদের মধ্যেই দ্বন্দ্ব। আসিফ মাহমুদ ইতিহাস বিকৃত করে অমুককে বাদ দিয়ে দেয়, তমুককে বাদ দিয়ে দেয়, সাদিক কায়েমদের বাদ দিয়ে দেয়। মানে এই ভুলের কারণেই সেই 75-এর পরবর্তী চিত্র আবার ফিরে আসতে পারে। এবং তারা দুর্বল হয়ে গিয়েছে। ছাত্রদের ক্ষমতা এখন সীমিত, ব্যাপকভাবে চলছে ছাত্রদের চরিত্র হনন। ছাত্রদের উপলব্ধি হওয়া দরকার ছিল, তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখে ফেলেছিল 5 থেকে 8 আগস্টের মধ্যে। তারা যাদের উপর নির্ভর করেছিল, যাদের মিষ্টি কথায় বলেছিল, তারাই এখন চোখ উল্টে দিয়েছে। রাইট? দেখেন, এখন ছাত্রদের কিন্তু সরকারও তেমন গুনছে না, বরং এদেরকে এখন হুমকি ধামকি দেয়। আরো একবার আরেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যাওয়ার মুখোমুখি হয়েছি আমরা। মানে আমরা আরেক অঘটনের মুখোমুখি। আপনারা জানেন, আমি হাল ছাড়ি না। যতদিন বেঁচে আছি বিপ্লবকে ব্যর্থ হতে দেব না, ইনশাল্লাহ। পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে বিপ্লব বাঁচবে। পিনাকি ভট্টাচার্য অনেক রাজনৈতিক, ওরকম 10-15টা রাজনৈতিক দল ভর্তা করে একত্র করলে যে পাওয়ার হয়, তার চাইতে পিনাকি ভট্টাচার্যের তাসির এবং পাওয়ার, জনগণের উপর তার প্রভাব বেশি। 1975-এর পুনরাবৃত্তি হতে দিব না। বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না। যতই তার পেছনে ওয়াকার থাকুক, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক, প্রথম আলো, ডেইলি স্টার থাকুক, আর বিএনপি থাকুক, মানে বিএনপি আছে, বিএনপির ভুলটা এখানে মূল, অন্য সবাই থাকবে, এটা প্রত্যাশিত। ইনকিলাব জিন্দাবাদ। তো দর্শক, চিন্তা করেন না, পিনাকি ভট্টাচার্য আছে। আর বাংলাদেশে শিবির হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় সংগঠিত শক্তি। শিবির এই 5 আগস্টের পরে যে শক্তি অর্জন করেছে, এরকম আরেকটা প্রতি বিপ্লব বা আওয়ামী পুনর্বাসনের প্রজেক্ট শিবির ঠেকিয়ে দিতে পারে। শিবির আছে মানে দেশ বাঁচবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচাবে শিবির, ইন্ডিয়ান হেজিমনি ধ্বংস করবে শিবির। অতএব টেনশনে কিছু নেই। লেটস সাপোর্ট পিনাকি ভট্টাচার্য অ্যান্ড বাংলাদেশ ইসলাম। আই রিপিট, জামাত ইসলামী না। এই 5 আগস্টের বিপ্লবও জামাত ইসলামী ওইভাবে মৌলিক কোনো ভূমিকা রাখেনি। তারা ম্যান পাওয়ার সাপ্লাই দিয়েছিল, আন্দোলন করেছিল, দ্যাটস রাইট, কিন্তু পলিসি মেকিং এ জামাত ইসলামী ছিল না।
পলিসি মেকিং ছিল শিবির, মাস্টার মাইন্ড ছিল শিবির, অতএব আবারও শিবির। শিবির এমনি এমনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বলা হয় না, শিবিরকে এমনি এমনি বলা হয় না। আসলেই তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, যেটা 5 আগস্ট বিপ্লবে আমরা দেখেছি। তো সামনে আবার দেখবেন ইনশাআল্লাহ, ওয়েট অ্যান্ড সি।